মুরগির মাংস রান্না হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি। শিম বিচি বেগুন দিয়ে টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠে সাগু দিয়ে গাজর দিয়ে খেজুরের গুড় আনা হয়েছে, গুড় দিয়ে একটু ছোট মেয়ের জন্য পায়েস করছি। আর একটু দুধ লাগবে সিদ্ধ হতে। আর এদিকে যে কালকে ভাপা পিঠা এনেছে, এটা গরমে দিয়েছি, কিছু গরম করা হয়ে গেছে। আর এটা হচ্ছে যে গুড় দিয়ে একটু রস করব, রস দিয়ে খাবো, শীতে তো এটাই ভালো লাগে। কালকে যে হাঁস এনেছিল, হাঁসটাকে আমি ভেজাতে দিয়েছি, ভেজাতে দেওয়া হয়েছে। মুরগি ভিজাতে দিয়েছি, আমার ভাই নাকি হাঁস খায় না, সে এনেছে, সেই নাকি খায় না। তো আমরা খাবো হাঁস, আমার মেয়ে আর আমার ভাইয়ের জন্য মুরগি ভিজাতে দিয়েছি। এখন নাস্তা করে নেই আগে। এখানে আমি গোটা জিরা আর শুকনো মরিচ তেলে নিচ্ছি, ব্লেন্ডার করব। হাঁস কেটে রেখে দিয়েছি, দেখুন। এখন শুটকিগুলোকে ধুয়ে কাটবো, এর জন্য কি বলে শুটকির যে তরকারি রান্না করবো, বিচি ছিলা হয়ে গেছে। হাঁসের মাংস মাখা হয়ে গেছে, ছাদে নিয়ে যাচ্ছি। মুরগির মাংস রান্না হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি। শিম বিচি বেগুন দিয়ে টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি। সাথে এখানে বিরিয়ানি, আমার আম্মুর জন্য একটু বিরিয়ানি করেছি, এটাও দিয়ে দিব রান্না করা হলে। আর এদিকে আমি ছাদে এসেছিলাম, হাঁসের মাংসটা কিন্তু তখন প্রায় হয়ে গেছে, কষিয়ে দিচ্ছিলাম আর কি। কষানোতে কিন্তু প্রায় 50%ই সিদ্ধ হয়ে গেছে। পরে এসে আমি আবার পানি দিয়েছি, আস্ত রসুন দিয়েছি, তো এগুলো নেড়ে গিয়েছি। আর আমি কী যেন হয়েছে, আমার ভয়েসগুলো উঠেনি আসলে তখন, এই জন্য আমি আবারও ভয়েস দিচ্ছি। আর এদিকে দেখা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে ধুয়ে শুকাতেও দিয়ে দিয়েছি, এগুলো তো প্রায় 80%ই শুকিয়ে যায়, বাস আর একটু রোদে দিলে হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড রেগুলার নাড়ছিল। তো আজকে সম্পূর্ণ ভিডিও কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।